আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম এমন এক জায়গায় আমাদের অনেক পুরাতন স্যার আমাদের স্যার সায়েন্স বিশেষজ্ঞ, কিন্তু তার কথাগুলি খুবই অসাধারণ। যার কথা না বললে নয়, আমাদের ফাহিম স্যার। সে সায়েন্স সম্বন্ধে অনেক অভিজ্ঞতাশীল লোক। সে আমাদেরকে অনেক দিন যাবৎ পড়িয়েছেন। আমাদের স্যারের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে সবসময়। স্যারকে 10-11 বছর পরে পেয়ে গেছি। আমাদের স্যার, যার কথা না বললেই নয়। হ্যাঁ, সিদ্দিক ভাই দিকে আসেন। আপনি দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ। আর কি বিয়ে শাদী করছেন নাকি? অবশ্যই। ছেলে মেয়ে কি স্যার আপনার? এক মেয়ে। আলহামদুলিল্লাহ স্যার। আমরা ব্যস্ততার কারণে আসতে পারি নাই, তার সাথে সাক্ষাৎ হয় নাই। শুনে খুব ভালো লাগলো, যেহেতু 10 থেকে 11 বছর পর দেখা, মনটা জুড়িয়ে গেছে। আসলেও আপনার পরামর্শে আমরা অনেক দূরে এগিয়ে গেছি। আসলেও আমাদের অনেক কিছু শিখিয়েছেন আপনি। আপনার কথা ভোলার মতো না। সিদ্দিক ভাই কিছু বলবেন নাকি? আমি বলবো না, তুমি বলো। যেহেতু স্যারের সাথে অনেকদিন পরে দেখা হলো, স্যারের আমাদের যে শিক্ষা দিয়েছে স্যার, সেই শিক্ষা অনুযায়ী আমরা চলতে চলতে আজ এই পর্যন্ত এসেছি। আমাদের স্যার অনেক ভালো, অনেক আমাদেরকে বুঝাইছে। আমাদেরকে পেয়ে আপনি কিরকম ফিল করতেছেন? উপদেশ দিয়েছে, সেই উপদেশ অনুযায়ী আমরা চলছি। স্যার, আপনি কিছু বলেন। দেখলেই বোঝা যায়, করে লম্বা সময় করে যে দেখলাম, এটা অনেকটা আশ্চর্যের মতন। এতদিন পরে দেখা হবে কল্পনা করা যায় না আসলে, বলার বাইরে। মনের টানে আসলে চলে আসলাম। এক এক জায়গায় থাকে, ব্যস্ততার কারণে আসলে দেখা হয় না, একসাথে হয় না। আজ ঘুরতে ঘুরতে, রেল লাইন দিয়ে ঘুরতে ঘুরতে স্যারের বাড়ি হয়ে এখান থেকে চলে আসলাম। স্যারকে রাস্তায় পেয়ে গেলাম, আমরা অনেক খুশি। সবাই স্যারকে, শিক্ষককে সবাই বেশি ভালোবাসবেন, শিক্ষকের সাথে ভালো আচরণ করবেন। তাই আমাদের প্রত্যাশা। দোয়া করে, আমরা স্যারের জন্য দোয়া করি, স্যারকে যেন আল্লাহ সুস্থ রাখে সবসময়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। এটা ফুলপুর থেকে আমাদের ভিডিওটা করা।